তখনকার সময়ের যে কবরগুলো ছিল, কবরগুলো দেখেন কিছুটা বর্তমান সময়ে মন্দিরগুলো আছে না, মন্দিরের মাথা যেগুলো হয় যেমন হয় ওই টাইপের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা দেখছিলাম যে তেঁতুলিয়া ডাক বাংলো কেমন, তো ডাক বাংলোটার আশেপাশে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই ভিডিওতে আমরা যাবো হইতেছে বাউরিয়া এবং বালিয়া মসজিদ। আমি এখন আছি পঞ্চগড় বাস টার্মিনালের সামনে। তো এইখান থেকে বাউরিয়া যেতে কত টাকা নেয়, কী নেয় তা তো আর জানি না, তাও দেখবো। ভিডিওতে নতুন হলে আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দিয়ে এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। তো চলুন শুরু করা যাক। আমার বারোয়ালিয়া যেতে যেটা করতে হবে সেটা হচ্ছে আটোয়ারির যে বাসগুলো যায় সেগুলো তো উঠতে হবে। তো চলেন আটোয়ারির বাস খুঁজে দেখেন কি তো ভিউয়ার্স আইসা পড়ছে মির্জাপুরে নামছি। তো মির্জাপুর আমার কাছে নিচ্ছে 20 টাকা করে, প্রথমে ভাবছিলাম 30-35 টাকা নেব, পরে 20 টাকা করে নিল। এখন এইখান থেকে হেঁটে হেঁটে নাকি মির্জাপুর শাহী জামে মসজিদ যেটা আছে ওইখানে যাওয়া যায়। স্কুলে মনে হয় কোনো অনুষ্ঠান চলতেছে। কি চলে ভাই, ভিতরে যাইতে পারি? ভিতরে কি হইতেছে ভাইয়া? পাশে কি অবস্থা? আসসালামু আলাইকুম। মির্জাপুর শাহী জামে মসজিদের কথা তো চলেন। তো ভিউয়ার্স আমরা এসে পড়ছি মির্জাপুর শাহী জামে মসজিদ। এই যে আমার পিছনে, এইখান থেকে আমাদের যাওয়া লাগবে হইতেছে বারোয়ালিয়ার মাজার। কিন্তু তার আগে আমরা একটু হিস্টোরিটা জানবো। হিস্টোরি জানতে হলে আমার আগে উইকিপিডিয়া পড়ি। মির্জাপুর শাহী জামে মসজিদ মনে করা হয় যেটা 1679 সালের দিকে প্রতিষ্ঠা করা হয়েছে, কারণ সাথে ঢাকার সুপ্রিম কোর্টের যে পুরাতন জামে মসজিদ ওটার সাথে নাকি ডিজাইনের অনেক সাদৃশ্য আছে, যার কারণে মনে করা হয় এটা সেই সময় তৈরি করা হয়েছে। তো যে তৈরি করছে এইখানে নাকি কোথাও এক জায়গায় লেখা আছে যে তার নাম নাকি দোস্ত মোহাম্মদ। এই সময় এটা তৈরি করা হয়েছে, অনেকে ধারণা করে এটা মেবি মোগল সম্রাট শাহ আলম ওনার সময় মেবি তৈরি করা হয়েছে। আর এমনি এটা দেখতে কিন্তু আসলে অসাধারণ। আমি কিছু ভিডিও শুট নিতেছি, আপনারা তারপর দেখবেন। আনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا
أشهد أن محمد চলেন, এতক্ষণ তো জানলেন মির্জাপুর জামে মসজিদের ইতিহাস সম্পর্কে। এখন এটার আশেপাশে কি আছে সেগুলো একটা দেখেন। এর আশেপাশে একটা ইবতিদায়ী মাদ্রাসা আছে বর্তমানে, ঘুরেঘেরা দেখেন শয়তানি বাংলামি করতেছে, একটা মসজিদ বাথরুম আছে, আর আমাদের বাংলাদেশের পতাকা করতেছে। মির্জাপুর হামিউসুন্নাহ নুরানি মাদ্রাসা, মির্জাপুর অটোয়ারি পঞ্চগড়। কি তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, লিওন। কোন ক্লাসে পড়ো তুমি? তো এই অবস্থা। আর এটার সামনে একটা দিঘি বা লেক টাইপের আছে, আমরা একটু দেখতেছি, জুতোটা পরে নি। এখানে শুধু মসজিদই নেই, মসজিদের পাশে একটা লেক আছে সুন্দর, সরি লেক না, পুকুর আছে একটা। আর অনেক সুন্দর করে একটা বাগান করা আছে, একেবারে ফুল টুল দিয়ে অনেক সুন্দর করে একটা বাগান টাইপের করে দেওয়া আছে এখানে। না, পরিবেশটা খারাপ না, সুন্দরই। তো যাই হোক, এখন তাইলে আমি আবার যাব। এখন যাবো বারো আউলিয়ার মাজার, তার সাথে আপনাদেরকেও নিয়ে যাই। চলে যাওয়া যায়। এটা আবার কি মসজিদ আমি আসলে জানি না, এই কারণে গিম্বল ইউজ করতেছি না। আপনারা একটু জানেন কিনা একটু জানাইলে বললেন যে এটা কি মসজিদ। আমি আসলে বুঝতে মানে একটা জিনিস খেয়াল করছেন, আমি আপনাদেরকে ইমামবাড়া একটু দেখাই, মোবাইল হাত কাঁপার জন্য দুঃখিত। তখনকার সময়ের যে কবরগুলো ছিল, কবরগুলো দেখেন কিছুটা বর্তমান সময়ে মন্দিরগুলো আছে না, মন্দিরের মাথা যেগুলো হয় যেমন হয় ওই টাইপের। আমাদের অবাক করছে দেখেন। চলেন এটার ভিতরে একটু দেখে আসি। সরি ফর হাতে কিছু নাই, বললাম এইখানে ছাতারা রাখি। আমি আসলে এটা সম্পর্কে তেমন কিছুই জানি না, আমার চোখে পড়লো মাঝখান দিয়ে কি, তো এই কারণে দেখতে বসলাম। এটার ভিতরে কি, ভিতরে ঢোকা যায় নাকি এটা বানাইছিল পরে? ও এই যে ঢোকা যায়, তো বুঝলাম না এটা কি ইমাম সাহেবরা বসে এরকমের কিছু? এখানে অবশ্য এনারা অনেক ইউজ করতেছে, মরিচের ইস্যুগা দিছে এখানে অন্য আরো দুইজনের কবর আছে। কি কিছু আমি বুঝতেছি না, কাদের কবর কি। আপনার একটু এই ইতিহাসটা সম্পর্কে যদি কেউ জানা থাকেন তাহলে আমি একটু কষ্ট করে জানাই। আমি গুগলে সার্চ দিছিলাম, তেমন কিছু লেখা নাই। কোনো কিছু লেখা আছে তাহলে দেখি না। দেখতে একটু কান্তাজির মন্দিরের মতো না, কান্তাজি মন্দিরের মতো। আমার গিম্বলটা বাইর করা উচিত। আমি এখন যাইতেছি আরোয়ালিয়ার দিকে, দিয়ে একটা রিক্সা, রিক্সারে পাওয়া যায় না, ভ্যান রিক্সা পাওয়া যায়। এখন আমি মূলত হাইটাইটা ওই বারো আউলিয়া মাজারের দিকে যাইতেছি। আমার যে রিক্সাওয়ালা একটু আগে নামায় দিছে, একটু না আসলে অনেক বেশি আগে নামায় দিছে গরমে। যাই হোক, পরিবেশ প্রকৃতি দেখতে দেখতে তারপর যাইতেছি, কিন্তু রোদে 12টা বাজে যাইতেছে সিরিয়াসলি। এখন এসে পড়েছি বারো আউলিয়ার মাজারের দিকে। এইখানে দেখেন মানে এইখানে দুইটা আছে, এইখানে একটা, আমি আপনাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই যে এই একটা,
তারপর ওই যে ওই পাশে আর একটা দেখতেছেন, অনেক রোদ তো এই কারণে একটা ছাতা ইউজ করতে হইতেছে, এই একটা। তো এরকমই করে 12 জন আউলিয়া আছে। তো এটা আমি মেইন যে মাজারটা ওইখানে যাইতেছি, দেখি কি অবস্থা, নাকি এইখানেও অন্য সব জায়গার মতো হইতেছে কাজ জিয়ারত করা, কিন্তু সেখানে অনেক ক্ষুধা বানায় ফেলে অনেকে, তো এরকমের বিভিন্ন বিভিন্ন অবস্থা হয়। দেখি এখানে কি করছে। আমি যতদূর ইতিহাস পড়লাম বারবাউলিয়া মাজারের, তাই এখনই বলে দিই, সেটা হইতেছে হযরত আলী শাহ নামের কেউ একজন শের শাহের আমলে এইখানে এসে হিন্দু যে তৎকালীন যে রাজা মহারাজা ছিল তাদের সাথে যুদ্ধ করছিল। শের শাহ কিন্তু অনেক আগে, সম্রাট হুমায়ুনের সময় প্রায়, তো তা প্রায় 400 বা 500 বছরের আগের। সেই সময় এইখানে এসে ওনারা যুদ্ধ করছিল। তো ওনারা মানে যে গরিব হিন্দু আছে তাদের মাঝে ইসলাম ছড়াইছিল তারা এখানে আইসা। ওই যে দেখেন সামনে লাল পতাকার কিছু একটা দেখা যাইতেছে, তো ওইটা হইতেছে এরপরে বারোয়ালিয়ার মাজারে তেমন কিছু দেখার নেই। আপনার ওরকমের কয়েকটা মাজার বা কবর বলতে পারেন, 12টা মাজার ওর যে দেখাইছি যে ওরকমের পতাকা, লাল লাল পতাকাওয়ালা এরকমের 12টা বাজার। তো যার কারণে আর তেমন কিছু ঘুরি নাই। পরে যখন আমি মেইন রোডে আসছি তো একটা ভ্যানও নাই, আর একটা অটো বা কোনো কিছু নাই। আমি প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করছি। পরে ভাবলাম হিচহাইকিং করতে পারি, আমি একটা কাজ করি হিচহাইকিং করে ফেলি। তো এখান থেকে এই যে যার গাড়ি দেখতেছেন তার করে আমি হিচহাইকিং করে তারপরে মেইন রোডে আসছি আর কি। মেইন রোডে আসার পর সেখান থেকে আমি পরে আর একটা জায়গায় গিয়েছি, সেটা হয়তো বা পরবর্তী যে ভিডিও সেইখানে দিতে পারবেন। বাসে করে গিয়েছিলাম আর একটা জায়গায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। এই ভিডিওর সব ছবিগুলো এখন আসে পড়বে একসাথে।